প্রতিটা গভীর রাতের পরেই আসে একটি সকাল, আর একটি সকাল শুরু হয় সকলের চোখে নতুন নতুন স্বপ্ন নিয়ে। নমস্কার বন্ধুরা, মিষ্টি বাড়ির পক্ষ থেকে আমি মিলি চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার অসংখ্য ভালোবাসা। আশা করি সকলে ভালোই আছো। আজকে একটা বিশেষ দিন। না, কোনো অনুষ্ঠান নেই। বিশেষ দিন বলার কারণটা হচ্ছে আজকে আমার বাড়িতে আসছে আমার জীবনের প্রথম শিক্ষাগুরু, আমার মা। তাই মনটা আজকে বেজায় খুশি। আরও বেশি খুশি হয়ে গেলাম বাগান ভর্তি ফুল দেখে। বিশ্বাস করো, যত বাড়ি গেছি ফুলের গাছের সামনে একটা ফুলও গাছ থেকে ছিঁড়তে ইচ্ছা করে না। মনে হয় গাছের শোভা গাছেই থাকুক। তাই যত বাড়ি গাছের সামনে যাই কিছুটা ফুল ছেড়ে আসি গাছে, আর কিছুটা নিয়ে আসি বংশীধারীর পুজো দেবো বলে। আর এই যে এই গাছটা দেখছো, বছর 2 আগেই গাছটি টবে লাগিয়েছিলাম। 2 বছর পর অবশেষে সুন্দর সুন্দর ফুল দিয়ে আমাকে বেজায় খুশি করে তুলছে যেন। সকালে ঘুম থেকে উঠেই জানলা খুলে যখন দেখি এমন সুন্দর ফুল ফুটে আছে, কার না ভালো লাগে বলো। তবে চলো, বাইরে চলে এসেছি, কিন্তু হায় ভগবান, এই ফুলটা এতটাই উঁচুতে আমার আর হাত পৌঁছচ্ছে না। অবশেষে সযত্নে গাছের ডাল থেকে কিছুটা ঝুঁকিয়ে নিয়েই ফুলটি তুলতে সক্ষম হলাম। এই দেখো কি মিষ্টি না। তবে মা বলছিল আরও হরেক রকম রঙের ফুল গাছ লাগাতে, কিন্তু আমার এখানে তো জায়গা কম, তোমরা তো সবাই জানোই। তবে এই বেশ ভালো, বলো, বেশ সুন্দর যে কটাই গাছ আছে অল্প স্বল্প করেই হোক তাতেই খুশি। সদ্য গাছপ্রেমী মানুষ তো, তাই গাছে একটা দুটো ফুল দেখেই যে এত খুশি হয়ে যাই আমি বলে বোঝাতে পারবো না। তবে আমার মতন যারা নতুন নতুন গাছপ্রেমী মানুষ, তাদের জন্য একটা ছোট্ট ইউনিক টিপস দিই। আর সেটি হলো, আমি কখনো গাছে রাসায়নিক সার দিইনি। আমি আজ পর্যন্ত গাছে যা দিয়ে এসেছি সেটি হচ্ছে, বাড়িতে তো কলা টুকটাক সবারই আসে, সেই কলার খোসা জলে ভিজিয়ে রেখে সেই জলটা আমি গাছের গোড়ায় দিয়েছি, আর তাতে এত সুন্দর ফল। আমার কোনো বাগানের মালি নেই, আমি নিজেই সব। তাই গাছকে চেষ্টা করি রাসায়নিক সার থেকে একটু দূরে রাখতে। চেষ্টা করে দেখো, তোমরাও পারবে। তবে চলো, চলে এসেছি রান্নাঘরে, কারণ শুধু কাজ করলেই তো হবে না, পেটটাকেও তো শান্তি দিতে হবে। তাই আজকে সকালে ব্রেকফাস্টে একটা চটজলদি টিফিন আইটেম তোমাদেরকে শিখিয়ে দিই। রোজ রোজ ডিম টোস্ট অমলেট খেতে খেতে না মুখটা একেবারে হেজে গেছে। তাই আজকে ডিম টোস্ট তো বানাবোই, কিন্তু তার সাথে দেবো আরও 2-1টা এক্সট্রা কিছু ইনগ্রেডিয়েন্টস। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে আজকে আমি যে ব্রেকফাস্টটা তৈরি করছি, এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিন বক্সেও আরামসে দিতে পারো। এটুকু বলতে পারি, দারুণ লাগবে। চলো তাহলে এবার রেসিপিটা শেয়ার করে ফেলি। তেমন কিছুই না, তোমরা হয়তো সকলেই জানো, তবুও আরও একবার। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর পাশাপাশি একটা বাটিতে 3টে ডিম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তাতে মিশিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি সামান্য ধনেপাতা কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি। এবার সব কটি উপকরণ বেশ করে মিশিয়ে নিয়েছি, আর পাশাপাশি একটা তাওয়া গরম করে নিয়ে সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু পুরোটা বাটারেই করতে পারো, কিন্তু না, আমি পুরোটা বাটারে করিনি, আমি একটু অয়েল আর একটু বাটার মিশিয়ে করেছি। এরপর তেলটা ভালো হয়ে গরম হয়ে এলে ওই যে ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা একটুখানি দিয়ে দেবো, তার উপর চাপিয়ে দেবো একটা পাউরুটি। এবার পাউরুটিটাকে উল্টে দেব, দিয়ে যে পোর্শনে ডিম আছে সেখানে খানিকটা চিজ গ্রেট করে দেব। আর এবারে হবে আসল টুইস্ট। আসলে এখানে আমি কোনো অরেগানো বা আদার্স কিছু ফ্লেভার অ্যাড করিনি। আমি এখানে যে মশলাটি দিয়েছি সেটি কি জানো? সেটি হচ্ছে চিকেন তন্দুরি মশলা। হ্যাঁ, তোমরা একবার দিয়ে দেখো, অসাধারণ লাগে, জাস্ট ওয়াও। এরপরে মশলাটা দিয়ে আরেকটা পাউরুটিতে এপিটোপিট বাটার মাখিয়ে নিয়ে ওই যে চিজ আর ডিম গ্রেট করা উপরে ছিল তার উপরে চাপিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু বাটার দিয়ে এপিটোপিট ভালো করে সেঁকে নিয়েছি, বেশ মুচমুচে করে, যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যায়। এই দেখো,
আর বলতে না বলতেই এতগুলো পাউরুটি আমি বানিয়ে ফেলেছি। এবার চলো, আর অপেক্ষা কিসের, টুকুস করে মাঝখান থেকে একটু স্লাইস করে তোমাদেরকে দেখিয়ে দিই কেমন লাগছে। এই দেখো, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খাসা হয়েছে। সে তোমরা বুঝতে পারছো মিষ্টুর এক গাল হাসি দেখে। বাবু বেজায় খুশি। চলো তাহলে এক এক করে পাউরুটিগুলো ভেজে ফেলি। ওপাশে মাও চলে এসেছে, মাকেও দিয়ে দিই, আর আমরাও এক এক করে ব্রেকফাস্টই সেরে নিই। আর তার সাথে বহুদিন পর মা এসেছে, কিছুটা জম্পেশ করে গল্পও করে নিই। আর হ্যাঁ, পাশাপাশি কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি, কারণ সকালের ব্রেকফাস্টে এমন সুন্দর খাবারের সাথে যদি চা না হয় তাহলে কি আর জমে বলো। তবে চলো, আজ এটুকুই থাক। ফিরে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগির। পাশে থেকেও ভালোবেসে মিষ্টি বাড়ির। আর হ্যাঁ, যাবার আগে ছোট্ট একটা কথা, ভালোবেসে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনতে। তবে আজ চলি, দেখা হচ্ছে খুব শিগগির।